সুধী দর্শক, আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরার 30 মাইল এলাকায়। এইখানে কিন্তু একটু আগেই একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। যাত্রীবাহী যে বাস আছে সেই বাসের কিন্তু বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এসে সেই বাসটি উদ্ধার করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক কিন্তু এখানে এসে ভিড় করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বাসটি অ্যাক্সিডেন্ট করেই কিন্তু রাস্তার ধারে কিন্তু পড়ে গেছে। তবে ভেতরে কেউ আছে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ আহত হয়েছে বা নিহত হয়েছে কিনা সেটা আমরা বলতে পারছি না। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসে বাস এবং বাসের ভেতরে যদি কেউ থাকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। আমি কিন্তু সরজমিনে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, বাসটি কিন্তু রাস্তার পাশেই পড়ে গেছে। ইতিমধ্যে আমাদের চন্দন সাংবাদিক, তিনি কিন্তু এখানে এসেছেন। আমরা তার কাছে বিস্তারিত একটু জানি। চন্দন, কি দেখলে আসলে এখানে একটু বলো তো। আপনি যেমনটি বলছিলেন, আসলে কিছুক্ষণ আগে আমি শুনলাম যে এখানে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। আমি ঘটনাস্থলে এসেছি। এখন পর্যন্ত কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে অনেক মানুষই এখানে আহত হয়েছে এবং যারা গাড়িতে ছিল তারা মোটামুটি সবাই বেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত নিহত হয়েছে এরকম কোনো খবর আমি পাই। বাসের সাথে কি শুধু বাস নাকি বাসের সাথে একটি ট্রাক ছিল? এই বাসের ভেতরে কতটা যাত্রী ছিল কি কোনো নিশ্চিত হওয়া গেছে? 50-60 জন যাত্রী ছিল। 50-60 জন যাত্রী। এখন পর্যন্ত কোনো আহত নিহত হয়েছে? আহত হয়েছে, নিহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি। দর্শক, আমি আপনাদেরকে জানাচ্ছি সরজমিনে সাতক্ষীরা 30 মাইল এলাকা থেকে ইতিমধ্যে বাসটি উদ্ধারের জন্য কিন্তু আরেকটি গাড়ি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সাতক্ষীরার ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু সরজমিনে এখানে এসেছেন। দর্শক, আমি তো আপনাদেরকে বাসটাকে দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু প্রচুর পরিশ্রম করছেন। ভেতরে কেউ আছে কিনা সেটি তারা জানার চেষ্টা করছেন, উদ্ধারের চেষ্টা করছেন। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। এটা কি কোথা থেকে একটু করি কে এই সাইড
ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা এসে আপ্রাণ চেষ্টা করছেন ভেতরে কেউ আছে কিনা এটি জানানোর জন্য, যেহেতু প্রচুর লোকজন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা কিন্তু আমরা শুনতে পাইনি, আল্লাহর রহমত। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু উদ্ধারের চেষ্টা করছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাংবাদিকরা কোন গেল রাস্তায় যাবো যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভেতরে কেউ আছে কিনা সেটি কিন্তু জানানোর উদ্ধারের চেষ্টা করছে। আমরা দুর্গ চন্দন নিসাব উঠে নিসাব ডাক্তারের ওখানে কিছু নাই, তার সাইড সিমটম বুঝে তারপরে চন্দন ভেতরে কি কেউ আছে? হ্যাঁ, ভিতরে একজন রয়েছে, তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চন্দন চন্দন এসব কাজ করুক কাজ করুক। দর্শক ভেতরে একজন আছে, আমরা যেটা এখন জানতে পেরেছি, আমাদের সহকর্মী চন্দন আমাদেরকে জানিয়েছে তাকে উদ্ধারের কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। একটু আগেই কিন্তু এখানে একটি বাস এবং যাত্রীবাহী যে বাস আছে, বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু বাসটি রাস্তার ধারে সে খাদে কিন্তু পড়ে যায়। ইতিমধ্যে সাতক্ষীরার সংবাদ কর্মীরা কিন্তু এখানে হাজির হয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি, আমাদের আকরামুল যমুনা টিভির আকরামুল ভাইও কিন্তু এখানে এসে গেছেন। আমরা যতটুকু জেনেছি যে বাসের ভেতরে একজন আছেন, তাকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা কিন্তু ঘটেনি, নিহতের কোনো তথ্য আমাদের কাছে নেই। ইতিমধ্যে বাসটি উদ্ধারের জন্য কিন্তু এসেছেন লোকজন। ইতিমধ্যে পাটকেলঘাটা থানার বিপ্লব কুমার নাথ উনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে প্রচুর উৎসুক জনতার কারণে একটু গড়িমসি মানে একটু লেট হচ্ছে। তবে পাটকেলঘাটা থানা পুলিশ কিন্তু সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে এই বাসটি উদ্ধারের জন্য যে এটাকে কি বলে ভাই, এটাকে কি ট্রাক বলে, এটাকে কি বলে? যা করার পরে বিপ্লব দাস দেখা হইবে। দর্শক আমরা আছি কিন্তু সাতক্ষীরার 30 মাইল এলাকা, বিনিরপোতা ব্রিজের পূর্ব পাশে, অর্থাৎ পাটকেলঘাটা থানাধীনে। কিন্তু এটা পাটকেলঘাটা থানার ভেতরে। ইতিমধ্যে আপনারা দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে একজন ব্যক্তি কিন্তু এই যে বাসটি পড়ে গেছে ড্রেনে, সেই বাসটি উদ্ধারের জন্য একজন উদ্ধারের চেষ্টা করছে এবং ইতিমধ্যে বাসের ভেতরে কিন্তু একজন আটকা পড়ে আছেন। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপনার চেষ্টা করছেন। তাকে অক্ষত অবস্থায় যাতে উদ্ধার করা হয়। আমরা যেটা জেনেছি এখনো পর্যন্ত নিহতের ঘটনা ঘটেনি, কিন্তু অনেকে আহত হয়ে যান। এই বাসে কিন্তু প্রচুর যাত্রী ছিল, তারা কিন্তু আহত হয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ কর্মীরা কিন্তু প্রচুর এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর দর্শক কিন্তু
এসে উৎসুক দর্শক যে আসলে কি ঘটে বা কি ঘটেছে, আসলে এটি মর্মান্তিক ঘটনা কিন্তু একটু আগেই ঘটেছে। আমরা যেটা জেনেছি রেকার রেকার এসেছে, রেকারটি এই বাসটি উদ্ধারের চেষ্টা করছে। বাসটি উদ্ধার না, যেহেতু বাসটি যদি সোজা করা যায় তাহলে ওর ভেতরে কেউ আছে কিনা সেটা কিন্তু এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন এবং পুলিশ প্রশাসন আছেন তারা কিন্তু বিষয়টি জানতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ, তিনি কিন্তু জনগণকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং তিনি কিন্তু এখানে সরজমিনে এসেছেন। এছাড়া এই রেকারটি এসেছে বাসটি সোজা করার জন্য এবং বাসটি উদ্ধার করার জন্য। আর ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তারা কিন্তু বাসের ভেতরে যে একজন আছে তাকে উদ্ধারের চেষ্টা করছেন অক্ষত অবস্থায়। আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা সদরের 30 মাইল এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের ভেতরে কিন্তু ফায়ার সার্ভিসের অনেক সদস্য কিন্তু সেখানে প্রবেশ করেছেন, যেহেতু ভেতরে একজন আছেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভেতরে একজন আছে, তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ভেতরে ওই একজন ছাড়া হয়তো বা আর নেই। আর বাসটি যেহেতু একটি ড্রেনে পড়ে গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পাম্প মেশিন এনে সে পানিটি নিষ্কাশনের চেষ্টা করছে। বাসটি নিষ্কাশন হয়ে গেলে বাসটি সোজা করবে এবং সোজা করার পরেই বিস্তারিত আসলে জানা যাবে যে এর মধ্যে কেউ আছে কি না। যেহেতু কাদা ড্রেন পানি, সে কারণে কিন্তু ভেতরে আসলে প্রবেশ করতে পারছি না। আমি আপনাদেরকে এই ধার থেকে দেখানোর চেষ্টা করছি যে ভেতরে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তারা কিন্তু কাজ করছেন। ইতিমধ্যে বাসটি সোজা করার জন্য কিন্তু রেকার নিয়ে আসা হয়েছে। এই বাসটি রেকার লাগানো হবে, রেকার লাগিয়েই কিন্তু বাসটি সোজা করা হবে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ভেতরে যিনি আছেন তাকে উদ্ধারের জন্য। ইতিমধ্যে ঘটনাস্থলে পাটকেলঘাটা থানা পুলিশ কিন্তু এসেছেন। তারা যেহেতু উৎসুক জনতা আছেন তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। উৎসুক জনতা ভিড় করলে বাসটি উদ্ধার করা সম্ভব হবে না এবং এর মধ্যে যদি আরও কেউ থাকে, আমরা যতটুকু জেনেছি বাসের মধ্যে একজন আছে, এছাড়াও যদি আরও কেউ বাসের ভেতরে কিন্তু দর্শক 2 জন আছে। ইতিমধ্যে আমরা যেটা জেনেছি পাটকেলঘাটা থানা পুলিশ কিন্তু উদ্ধারের চেষ্টা করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে উদ্ধার করা যায়। এই যে রেকার আছে, রেকার লাগানোর জন্য এখানে যে কলা গাছ আছে, কলা গাছগুলো সরানোর চেষ্টা করা হচ্ছে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা ভেতরে যারা আছেন আহত তাদেরকে হলো উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা জেনেছি জনতা কিন্তু এখানে আছেন এবং ভিড় করেছেন। এখন পর্যন্ত আমরা আসলে জানতে পারি নাই যে কতজন ব্যক্তি এর ভেতরে আছে। তবে এখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বললেন যে এর ভেতরে 2 জন আছে এবং বাসের মধ্যে কিন্তু 40-50 জন যাত্রী ছিল। তারা
কিন্তু বেরিয়ে এসেছে এবং তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা, ডিবি পুলিশ এবং পাটকেলঘাটা থানা পুলিশ তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে। ইতিমধ্যে একজন স্বজন এখানে এসেছেন। রয়েছেন আমাদের জাহিদ ভাই লাইভে রয়েছেন। 553 জন, মাত্র 553 জন কিন্তু জাহিদ ভাই লাইভটা দেখছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকায় এখান থেকে আধা ঘন্টা আগে একটি যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের কারণে কিন্তু যাত্রীবাহী বাসটি রাস্তার ধারে পড়ে যায় এবং যেখানে পড়ে যায় সেখানে একটি গর্ত আছে, আমাদের ভাষায় বলে খানা, তাতে কিন্তু পানি আছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে কিন্তু সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসে বাসটি উদ্ধারের চেষ্টা করে এবং উদ্ধারের চেষ্টা করছে। আমরা যতটা জেনেছি যে এই বাসের ভেতরে 2 জন এখনো অক্ষত অবস্থায় আছে, যেহেতু বাসটি উল্টে গেছে সেহেতু তারা আটকা পড়েছে, তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে। আর যেহেতু এখানে প্রচুর উৎসুক জনতা, প্রচুর দর্শক, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই কিন্তু পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ সদস্যরা এখানে এসে উৎসুক জনতাকে এখান থেকে সরানোর চেষ্টা করছেন। আর আমরা এখানে একটু আগে দেখতে পেলাম যে একটি রেকার এসেছে, এই রেকারটি দিয়ে প্রথমে বাসটিকে সোজা করা হবে এবং তারপরে বাসের ভেতরে যদি কেউ থাকে তাদেরকে ভালোভাবে উদ্ধার করা হবে, এমনটাই আমরা জেনেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন ভেতরে যে 2 জন আছে তাদেরকে উদ্ধারের জন্য এবং রেকার লাগাতে ব্যস্ত কিছু কর্মী এবং এলাকাবাসী। তারা চাচ্ছে যে অতি দ্রুত বাসটি সোজা হোক এবং সোজা করতে পারলেই আসলে এই উদ্ধার কাজটি অনেক সহজ হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে কেউ মারা যায়নি, তবে বাসের ভেতরে কিন্তু 2 জন আছে এমনটা আমরা জানতে পেরেছি, তবে আছে কিনা সেটা কিন্তু আমরা বলতে পারবো না। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক যে বাসার ভেতরে যে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন এর ভেতরে যারা আছেন তাদেরকে উদ্ধারের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে রেকার, এই রেকার দিয়ে কিন্তু এই যে রেকার আছে, রেকার দিয়ে কিন্তু টান দেবে এবং টান দেওয়ার সাথে সাথে কিন্তু এই বাসটি কিন্তু উপরে উঠে আসবে। দর্শক, অ্যাক্সিডেন্ট করার পরে কিন্তু সাতক্ষীরা খুলনা মহাসড়কের 30 মাইল কিন্তু প্রচুর জ্যামের সৃষ্টি হয়েছে, প্রচুর উৎসুক জনতা কিন্তু এখানে এসে ভিড় করছে। ইতিমধ্যে পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ সদস্যরা এসে এই উদ্ধার অভিযানে সহায়তা করছে। আর সাতক্ষীরার ফায়ার সার্ভিস স্টেশনের যে কর্মকর্তারা আছেন বা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আছেন তারা কিন্তু এই বাসটি উদ্ধার এবং বাসের ভেতরে যে 2 জন ব্যক্তি আছে আমরা জেনেছি
সেটি তাদেরকে উদ্ধারের চেষ্টা করতে। বাস কিন্তু এই রেখা দিয়ে কিন্তু বাসের টান দেওয়া শুরু হয়েছে। আমরা একটু সরে যাই, ওইটা যেতে পারে। ভাই ভাই আপনার পিছিয়ে আসে, যদি খুলে যায় তাহলে কিন্তু এসে কিন্তু গায়ে লাগবে, ওই জানলা কিন্তু গায়ে লাগবে। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাতক্ষীরা পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকা থেকে। ইতিমধ্যে আমরা কিন্তু জেনেছি যে অনেকে আহত হয়েছেন, তবে নিহত হয়েছেন এমন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। 2 জন ব্যক্তি কিন্তু এখনও বাসের মধ্যে আছেন বলে আমরা স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে রেখা দিয়ে বাসটি সোজা করার চেষ্টা করা হচ্ছে। বাসটি সোজা করা হলে ফায়ার সার্ভিস কর্মীদের এই উদ্ধার করতে অনেক সুবিধা হবে। পুলিশ প্রশাসন, ডিবি পুলিশ এবং উৎসুক জনতা কিন্তু এখানে এসে ভিড় করছে, আমরা যারা দেখতে পাচ্ছি। কি সেন কপ্পা এসছি ভাই, ফুটে যাও। দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকা থেকে। 30 মাইল এলাকায় যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্প এলাকা থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমরা যেটা জেনেছি যে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিন্তু বাসটি কিন্তু এই ড্রেনে পড়ে যায় এবং যারা এর ভেতরে ছিল তারা কিন্তু অনেকেই বেরিয়ে এসেছে। আমরা যেটা জেনেছি যে 40-50 জন ব্যক্তিকে নিয়েই কিন্তু এই বাসটি রওনা হয় এবং এর ভেতরে 40-50 জন ব্যক্তি কিন্তু ছিল। এর মধ্যে বাসটি এখানে পড়ে যাওয়ার ফলে কিন্তু 2 জন ব্যক্তি তারা কিন্তু এই বাসের ভেতরে আটকা পড়ে গেছে। দরজার সাথে যে চাপ, সেই চাপে কিন্তু আটকা পড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন। আর ইতিমধ্যে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ এবং পাটকেলঘাটা থানা পুলিশ কিন্তু এখানে এসে ফায়ার সার্ভিস কর্মীদেরকে কিন্তু সাহায্য করছেন। আর যেহেতু উৎসুক জনতা প্রচুর, সাতক্ষীরা খুলনা যে মহাসড়ক ইতিমধ্যেই কিন্তু সেটি জ্যামের সৃষ্টি হয়েছে এবং যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে সাতক্ষীরা থেকে যে রেকার এসেছে এই রেকার দিয়েই কিন্তু বাসটিকে সোজা করার চেষ্টা করা হচ্ছে। বাসটি সোজা করা গেলেই ফায়ার সার্ভিস কর্মীদেরকে এই বাসটি এবং বাসের ভিতরে যারা আছে তাদেরকে উদ্ধার করতে সুবিধা হবে। তো হবে না, দর্শক এই সেই জায়গা, এখান থেকেই কিন্তু বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের কারণেই কিন্তু বাস এই পাশ দিয়েই কিন্তু ওই সেই ড্রেনে পড়ে যায়। ইতিমধ্যে কিন্তু সাতক্ষীরা খুলনা মহাসড়কে কিন্তু প্রচুর জ্যামের সৃষ্টি হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই জায়গায় কিন্তু এই যে সংঘর্ষটা হয়।
ট্রাক কই, ট্রাক এইটা নাই। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে যেহেতু বাসটি ওপাশে পড়ে গেছে আর এই পাশে কিন্তু সেই ট্রাক মানে পাথর বোঝাই ট্রাক, এই ট্রাক কিন্তু ওই বাসে ধাক্কা দেয়। ইতিমধ্যেই আমি আপনাদেরকে এই ট্রাকটি দেখানোর চেষ্টা করছি। এই সেই ট্রাক, এই ট্রাকে কিন্তু পাথর আছে, পাথর বোঝাই ট্রাক, কিন্তু ট্রাক এবং যে বাস আছে সেই বাসের মুখোমুখি কিন্তু সংঘর্ষ হয় আমরা যেটা জেনেছি। ড্রাইভার তো কিছু হয়নি, ড্রাইভারের কি কিছু হয়েছে নাকি? আহত, হ্যাঁ ড্রাইভার, এই যে ট্রাক, এই ট্রাকের ড্রাইভার কিন্তু আহত, তিনি কিন্তু সদর হাসপাতালে ভর্তি আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ট্রাকের ভেতরে কিন্তু পাথর আছে। ওই যে পিছনে পাথর দেখা যাবে, ওই জায়গাতে ছবি ওঠার গেছে, পিছনে পাথর ওঠা করছে। দর্শক আমি আপনাদেরকে সাতক্ষীরা ভিশন ফেসবুক আমি আপনাদেরকে সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি। আর দেখেন এই ট্রাকে কিন্তু প্রচুর প্রচুর হলো পাথর ছিল, সেই পাথর বোঝাই ট্রাক কিন্তু এই ড্রাম ট্রাক, এই ড্রাম ট্রাক আর বাসের কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। ইতিমধ্যে বাসটিও রাস্তার ধারে যে ড্রেন, সেই ড্রেনে পড়ে গেছে, ট্রাকটিও কিন্তু পড়ে গেছে। ওইদিকে দর্শক আমি আছি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকায়। একটু আগেই কিন্তু এইখানে একটি ড্রাম মানে পাথর বোঝাই, এই পাথর বোঝাই ট্রাকে পড়েছে। ভালো আছো? এত কষ্ট করতে একটি পাথর বোঝাই ট্রাকের সাথে কিন্তু যাত্রীবাহী বা বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু বাসটি উল্টে রাস্তার ধারে যে ড্রেন, সেই ড্রেনে পড়ে যায়। আমরা একজন দর্শক জানতে চেয়েছেন যে বাসটির নাম কি। এটা হলো তন্নি স্পেশাল, যে বাসটির নাম হলো তন্নি স্পেশাল, তন্নি। আরিফুল ইসলাম রোহান ভাই তিনি জানতে চেয়েছেন বাসটির নাম হলো তন্নি স্পেশাল। কোন জেলা? চলি যান একটা পুলিশে দেখি যান তো কপাল ভালো যে আমাদের ধারণা হলো লাগেনি মনে হচ্ছে আমার একবার, আর মুখোমুখি যদি সংঘর্ষ হইতো তাহলে তো সাইডে গেছে। আমার যখন মুখোমুখি সংঘর্ষ হলে ও দোলা হয়ে যেতে, ও দোলা হয়ে যেত। ভাই কিভাবে কি হয়েছে বলেন, আপনি শুনেছেন? বলেন। দর্শক আমি আপনাদেরকে সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি জানানোর চেষ্টা করছি। আমি আছি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকায়। এখান থেকে আধা ঘন্টা 45 মিনিট আগে কিন্তু এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি
একটি পাথর বোঝাই ড্রাম ট্রাক, যেটা 8 চাকা বেবি 8 চাকার পাথর বোঝাই ট্রাকের সাথে কিন্তু এই বাসের সংঘর্ষ হয়। ইতিমধ্যেই সেই ট্রাকটিও রাস্তার ধারে ড্রেনে পড়ে গেছে এবং যে যাত্রীবাহী বাস, সেই বাসটিও কিন্তু এই রাস্তার ধারে পড়ে গেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কেউ নিহত হয়নি, তবে 2 জন বাসের ভেতরে আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ইতিমধ্যে উৎসুক জনতা কিন্তু প্রচুর ভিড় করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন পাটকেলঘাটা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেই সাধারণ মানুষকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আর ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা কিন্তু ভেতরে যারা আছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন। আর এই বাসটি যেহেতু দর্শক, আরও একটা বিষয় জানিয়ে রাখি যে আল্লাহর অফুরন্ত রহমত, যে মারাত্মক কিছু ঘটে নাই। কারণ হলো যে ড্রেনে পড়ে গেছে, সেই ড্রেনে কিন্তু পানি কম ছিল। এছাড়া সেই বাসটি কিন্তু ড্রেনে পুরোপুরিভাবে নিমজ্জিত হতে পারে নাই। ওপরে যেহেতু গর্তটি অনেক ছোট, যে কারণে বাসটি কিন্তু ওপরে এক প্রকার ভেসে আছে বলা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু উদ্ধার করছে। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকা থেকে। কুশকালের লোক আছে কিনা এটা তো বলতে পারবো না। কারো কিছু হয়েছে নাকি বাসে প্রায় আমরা যেটা জেনেছি প্রত্যক্ষদর্শী যারা আছেন 40 থেকে 50 জন লোক ছিল, তবে সবাই বেরিয়ে গেছে, অনেকে আহত হয়েছেন এবং 2 জন নাকি এই বাসের ভেতরে আটকা পড়ে আছেন, এমনটা আমরা জেনেছি। এখন পর্যন্ত কেউ মারা যায়নি। মাহমুদুল হাসান ফয়সাল ভাই, আল্লাহ হেফাজত করুক। ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসের ভাইরা প্রচুর কিন্তু পরিশ্রম করছে। ঘটনাটি জানার সাথে সাথে কিন্তু তারা এখানে চলে আসে এবং উদ্ধারের জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। এখন পর্যন্ত কেউ মারা যায়নি। আলমগীর ভাই, আশরাফুল কোথায়? এটি সাতক্ষীরার 30 মাইল এলাকায়। এমডি শাহিন টিকটক, আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন, আল্লাহ আকবার। আশরাফুল সাতক্ষীরার কোথায়? 30 মাইল এলাকায়। আমি যারা কমেন্ট করেছেন 2 জন পুরুষ নাকি মহিলা, এটা আমরা বলতে পারবো না পুরুষ নাকি মহিলা, তবে ভেতরে আছে। আমরা ভেতরে প্রবেশ করতে পারতেছি না, যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে। আর আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে রেকার এবং যে চেন দিয়ে যে গাড়ি উদ্ধার করে, সেই চেন এবং গাড়ির উদ্ধারের সেই গাড়ি কিন্তু এসে গেছে রেকার, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করছেন উদ্ধারের জন্য। ইতিমধ্যে এই রেকার দিয়ে এবং যদি এই চেন দিয়ে যদি গাড়িটাকে সোজা করা যায়, তাহলে কিন্তু এই উদ্ধার অভিযান প্রায় 80% সফল হবে এবং এর ভেতরে যারা আছেন যারা তাদেরকে উদ্ধার করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্বেচ্ছাসেবক তারা কিন্তু এই চেন লাগাচ্ছেন এবং এই বাসটি সোজা করার চেষ্টা করছেন। দর্শক, এই বাসটি কিন্তু খুলনা থেকে সাতক্ষীরার দিকে রওনা হয়েছিল, আর যে পাথর বোঝাই ট্রাক সেটি সাতক্ষীরার দিক থেকে কিন্তু খুলনার দিকে যাচ্ছিল। আর ঘটনাটি ঘটেছে 30 মাইলের যে পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের পাশেই কিন্তু এই ঘটনা ঘটেছে, আমরা যেটা জানতে পেরেছি। শাহিন সাহেব, কি অবস্থা? খাওয়া দাওয়া হয়েছে? ও ভিতরে 2 জন আটকানোর আপডেট খবর পাওয়া গেছে, কিন্তু নিচে কেউ আছে কিনা আপডেট 2 জন। ময়না তো পিসা, ময়না ওরা একটু পিসাই সিঁড়ে
না, এখন পর্যন্ত কেউ মারা যায়নি। দর্শক, আমি আপনাদেরকে সাতক্ষীরা ভিশন পেজের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন শেয়ার করে সাতক্ষীরাবাসী সহ সমগ্র বাংলাদেশ এবং বিশ্বে যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা দোয়া করেন যেন ভেতরে কেউ নিহত না হয়। আমরাও দোয়া করি, আল্লাহ ভরসা। ইতিমধ্যেই এই বাসটি আপনারা দেখতে পাচ্ছেন যে চেন নিয়ে আসা হয়েছে। এই চেন দিয়েই কিন্তু এই বাসটিকে সোজা করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, বাসটি সোজা বাসটি আস্তে আস্তে কিন্তু সোজা হচ্ছে এবং সোজা হওয়ার পরেই কিন্তু যারা যাচ্ছে যে দুইজন ব্যক্তি আটকে পড়ে গেছে, তাদের কিন্তু অসুস্থ হচ্ছে। সেই জন্য ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু তাদের উদ্ধার করার জন্য কিন্তু দ্রুত সেখানে কাজ চালিয়ে যাচ্ছে। এখানে আসার মধ্যে সাতক্ষীরা দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কিন্তু এখানে যোগ দিয়েছে। আর আইন শৃঙ্খলা আর উৎসুক জনতাকে রোধ করতে কিন্তু পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ সদস্যরা এবং সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের লোকজন কিন্তু এখানে এসেছেন এবং দর্শকদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। আর যে চেইন এবং তার নিয়ে আসা হয়েছে বাসটিকে উদ্ধার করার জন্য, বাসটি সোজা করার জন্য। আর ভেতরে আছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা জেনেছি যে বাসের ভেতরে দুইজন আটকা পড়ে আছেন, তাদেরকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই প্রথম থেকেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের কিন্তু চেষ্টার কোনো ঘাটতি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। আর প্রচুর দর্শক কিন্তু এই বাসের চারপাশে উৎসুক জনতা কিন্তু এসেছে। ইতিমধ্যে অ্যাম্বুলেন্স কিন্তু এখানে অ্যাম্বুলেন্স এসে উপস্থিত হয়েছে, যদি কেউ ওর মধ্যে থাকে এবং আহত ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু অ্যাম্বুলেন্স এসে উপস্থিত হয়েছে। আমরা দোয়া করেন ভাই, আপনাদের থেকে আমরা আগে যে কাজ করেছি ভাই। ভাই ও ভাই ভাই বাদ দেন। সবাই চেষ্টা করো রে ভাই, সবাই দোয়া করতেছে। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে। সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। আর একটি ড্রাম বলে পাথর বোঝাই ট্রাক 8 চাকার, সেটার মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষে কিন্তু বাসটি পাশের যে ড্রেনে পড়ে যায়, ট্রাকটিও পড়ে যায়। ট্রাকের যে ড্রাইভার আছেন উনি আহত হয়েছেন, ওনাকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই বাসের ভেতরে যারা যাত্রী ছিল তাদেরকে অনেকে উদ্ধার করে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ সদস্যরা কিন্তু হাসপাতালে পাঠিয়েছেন। ইতিমধ্যে বাসের ভেতরে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে 2 জন আছে, তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর আইন শৃঙ্খলার সাথে এই উৎসুক জনতা যারা আছে তাদেরকে রক্ষার জন্য, মানে তাদেরকে নিবৃত্ত করার জন্য কিন্তু পুলিশরা চেষ্টা করছে। ইতিমধ্যে একটি রেখার এখানে এসেছেন বাসটিকে উদ্ধার করার জন্য। আমরা একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি যে বাসটিকে একটু সোজা করা হয়েছে। একটু সোজা করার কারণে কিন্তু ভেতরে যিনি আছেন তাকে হয়তোবা আর কিছু সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে এবং আপনাদেরকে সেটিও আমি বিস্তারিতভাবে জানাতে পারবো। ইতিমধ্যে অ্যাম্বুলেন্স কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন যে এসেছেন। বাসের ভেতরে যদি কেউ অসুস্থ থাকে, আহত হয়, তাকে
কিন্তু হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। বাসটিকে টান দিয়ে সোজা করার চেষ্টা করা হচ্ছে। দর্শকের ভেতরে একজন আটকা পড়ে আছেন, তিনি মেবি অসুস্থ, মারাত্মক আহত হয়েছেন আমরা মনে করছি। উনি কিন্তু কান্নাকাটি করছেন ভেতরে, আর ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু তাকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছেন, অক্ষত অবস্থায় যদি উদ্ধার করা যায়। আমি আপনাদেরকে সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে সাতক্ষীরার পাটকিলকাটা থানাধীন 30 মাইল এলাকা থেকে দেখাচ্ছি। আপনারা নিজেরা দেখুন এবং অপরকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেবেন এই প্রত্যাশা করি। ইতিমধ্যে আমাদের সাতক্ষীরা ভিশনের ফেসবুক পেজের লাইভে যুক্ত হয়েছেন প্রায় 1100 ব্যক্তি কিন্তু এই মুহূর্তে সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন। আর উৎসুক জনতা কিন্তু এখানে হাজির হয়েছেন। আর সাতক্ষীরা খুলনা মহাসড়ক কিন্তু ইতিমধ্যেই ব্লক হয়ে গেছে, ব্লক করে দিয়েই কিন্তু এই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে। বাসের ভেতরে যারা আছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে। আমরা অনেক সময় ধরে দেখছি যে তাদেরকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য। ইতিমধ্যেই দর্শক আমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা স্থির করে এখানে যারা আছেন যে তাপস দাস 30 মাইল সাতক্ষীরা, 30 মাইল সাতক্ষীরায় এমডি আকবর লিখেছেন, আমি ইকবাল আমিন, মাহবুবুর রহমান লুকস নট ক্লিয়ার, তাপস দাস 30 মাইল সাতক্ষীরা, হ্যাঁ জি বোন, আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। মাহবুবুর রহমান ক্যামেরা স্থির করে ধরেন, জার্নালিস্ট মনিরুল যাই তোমার লাইভে প্রকাশ করার জন্য। আমি ক্যামেরা স্থির করেই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই সেই বাস, এই বাসটি কিন্তু এই যে রাস্তা ধরে যে ড্রেন, সেই ড্রেনে কিন্তু পড়ে যায়। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি নিষ্কাশন করে কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে। আর পাটকিলকাটা থানা পুলিশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পাটকিলকাটা থানা পুলিশের যে ওসি বিপ্লব কুমার নাথ, তিনিও কিন্তু এখানে এসেছেন। যেহেতু ক্লিয়ার হচ্ছে না, কারণ হলো যেহেতু সূর্যের আলোর অপোজিটে আমি দাঁড়িয়ে আছি, যে কারণে একটু ক্লিয়ার কম হচ্ছে দর্শক। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই মনে হয় মেবি তাকে আহত যিনি ছিলেন ভেতরে তাকে উদ্ধার করা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে, যেহেতু অ্যাম্বুলেন্সের ভেতরে যে বেড থাকে সেই বেড কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে। এখন পর্যন্ত কেউ মারা যায়নি, আমরা যেটা জেনেছি যে এখন পর্যন্ত কিন্তু কেউ
মারা যায়নি বলে আমরা জেনেছি। দর্শক, বাসের ভেতরে যিনি ছিলেন তাকে কিন্তু একজনকে উদ্ধার করা হয়েছে। আমরা তাকে দেখাচ্ছি যে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই প্রথম থেকেই কিন্তু আপ্রাণ চেষ্টা করে কিন্তু তাকে উদ্ধারের চেষ্টা করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যাকে উদ্ধার করা হয়েছে তার একটি পা কিন্তু ভেঙে গেছে। মানুষ নাকি মোবাইল দর্শক, ইতিমধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। সেখান থেকে একজনকে কিন্তু উদ্ধার করা হয়েছে, আরো একজন রয়েছেন, তাকে কিন্তু উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা চলছে। এখানে আপনাদেরকে ভাই নাম ঠিকানা জানা গেছে নাকি ভাই? হ্যাঁ, নাম জানা আছে, নাম সম্ভবত আলিপুর দিকে হবে। দর্শক, যিনি একটু আগেই যাকে উদ্ধার করা হয়েছে তার নাম প্রসেনজিৎ, হয়তোবা আলিপুর এলাকায় তার বাড়ি বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু একজনকে উদ্ধার করেছেন। এর মধ্যে কেন না যায় না ভাই? অ্যাম্বুলেন্স কই ভাই? ভাই আমি এই জায়গায় হয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে। এই অ্যাম্বুলেন্স তো চলে গেছে। ভাই
আরো যে একজন ভেতরে ছিল তাকেও কিন্তু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অনেক আপ্রাণ চেষ্টার মাধ্যমে কিন্তু তাকেও উদ্ধার করা হয়েছে। আমরা যেটা দেখছি দর্শক, সাতক্ষীরা ৩৮ মাইল এলাকা থেকে কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি সরাসরি সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে। ইতিমধ্যে 2 জন ব্যক্তি যারা এই বাসের ভেতরে আটকা পড়েছিল তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে। গাড়ি ঘোড়া বন্ধ। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি সেই দুর্ঘটনা কবলিত যে বাস সেটি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে বাসটি। আর যে ব্যক্তিটা আহত হয়েছিল সে কিন্তু এইখানে কিন্তু আটকা পড়েছিল। আর এই বাস কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে। ঠিক আছে, দর্শক, আমি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকা থেকে সরাসরি আপনাদেরকে সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই 2 জনকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের যে কর্মীরা ছিলেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু হাঁপিয়ে গেছেন উদ্ধার করার জন্য। তারপরেও কিন্তু বিন্দু পরিমাণে তারা অবহেলা করেন নাই। তারা কিন্তু নিজেরাও রিস্কের মধ্যে ছিলেন, তারপরেও কিন্তু সেই রিস্ক নিয়েই এই বাসের ভেতরে যে 2 জন ছিল তাদেরকে উদ্ধারের চেষ্টা কিন্তু তারা করেছেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন। আপনি একটু ছেড়ে দেন, আপনি একটু ছেড়ে দেন, যাই হোক আপনি ছেড়ে দেন। আর কেউ তো নাই না, এই পাবলিক কিন্তু ঘটনা লোক আহত হয়েছে তাই মোবাইল খুঁজে দিয়েছে। আর পাবলিকও কিন্তু মোবাইল খুঁজে বেড়াবে ভাই। না, যে আহত হয়েছে সে বলছে মোবাইল। আর তাহলে পাবলিক কি করবে? পাবলিক কিন্তু এর মধ্যে কিন্তু খুঁজে বেড়াবে এর মধ্যে কি আছে।
এদিকে আসেন না, গাড়ি মারা লাগাই সবাই ওই সামনে ভালো আছে নাম ঠিকানা পাওয়া গেছে? দর্শক আপনারা কেউ ভেতরে যাবেন না, মোবাইল টোবাইল আছে জিনিসপত্র কিন্তু দোষ হবে। আর আমরা কিন্তু লাইভে আছি, ধরা পড়ি যাবেন কিন্তু। ভালো আছে দর্শক, আমি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখানে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি ডাম্পার গাড়ি, যেটাতে পাথর ছিল, সেই পাথর বোঝায় সেই ট্রাকের সাথে কিন্তু এই বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস এবং ট্রাক দুইটাই কিন্তু রাস্তার ধারে যে খাদ অর্থাৎ খানা বলে আমরা আমাদের ভাষায়, সেই খানায় পড়ে যায়। ইতিমধ্যে এর ভেতরে 2 জন আটকা পড়ে যায়। খবরটি জানতে পেরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সরজমিনে এসে আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে উদ্ধারের জন্য, এবং শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করেই কিন্তু হাসপাতালে পাঠিয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানাতে হয়, যেহেতু তাদের ওপরেও একটি রিস্ক ছিল। এমন জায়গায় এই বাসটি উল্টে গেছে, যেখান থেকে আসলে যার ভেতর থেকে উদ্ধার করাও একটা রিস্কের ব্যাপার মারাত্মকভাবে। তারপরেও ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের রিস্ক নিয়েই কিন্তু কাজ করেন এবং এখানে সেই 2 জনকে উদ্ধার করেছেন। আমরা সরজমিনে যেটা দেখতে পেয়েছি। ইতিমধ্যে 2 জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের পা ভেঙে গেছে, মেবি ডান পা ভেঙে গেছে। নাম প্রসেনজিৎ মেবি, আমরা যেটা জানতে পারলাম। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এখন যেহেতু সাতক্ষীরা খুলনা মহাসড়কের কিন্তু বাস চলাচল এবং যান চলাচল বন্ধ হয়ে গেছে, প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। তবে সৌভাগ্য যে 2 জন ব্যক্তি এর ভেতরে আটকা পড়েছিলেন, তাদেরকে অক্ষত মানে আহত অবস্থায় উদ্ধার করেছে। তাদের মারা যাওয়ার মতো কোনো ঘটনা কিন্তু ঘটেনি। যেহেতু গাড়ির ভেতরে মূল্যবান জিনিসপত্র আছে, দর্শক আপনারা কেউ ভেতরে যাবেন না, সাবধানতা অবলম্বন করবেন। আর আমরা কিন্তু লাইভে আছি, ধরা পড়ে যাবেন, কেউ কোনো কিছুতে হাত দেবেন না। যেহেতু অনেকে আহত হয়েছেন, তাদের মূল্যবান জিনিসপত্র এই বাসের মধ্যে থাকতে পারে। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ সদস্যরা কিন্তু ভেতরে যেয়ে কিন্তু মূল্যবান কোনো জিনিসপত্র থাকে সেগুলোকে উদ্ধারের চেষ্টা করছেন, যে কারণে এখানে পাবলিক প্রবেশ কিন্তু নিষেধ আছে। বাবু এক ভাই প্রবেশ করেছে, এর ভেতরে যদি মূল্যবান জিনিসপত্র ফোন থাকে সেগুলো উদ্ধারের জন্য। হ্যাঁ ভাইয়া, হসপিটালে সদর হসপিটালে, হ্যাঁ ভাইয়া সদর হসপিটালে, হ্যাঁ হ্যাঁ ওইখানে ফোন দিব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা এবং পুলিশ সদস্যরা বাসের ভেতরে যদি কোনো মূল্যবান জিনিসপত্র ব্যাগ ট্যাগ মোবাইল টোবাইল থাকে
সেগুলো উদ্ধারের চেষ্টা করছেন। আর যে কারণে যারা উৎসুক জনতা আছে তাদেরকে কিন্তু এই বাসের নিকটে যেতে নিষেধ করছেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে শ্রমিক ইউনিয়নের লোকজন কিন্তু তারা এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং মালিক সমিতির লোকজনও কিন্তু এখানে এসেছেন, আমরা যেটা দেখতে পেয়েছি। এই সাদ্দাম ভাই আপনি আস্তে আস্তে যান নাই ভেতরে দায়িত্ব ফোন টোন মাথায় গেলেন নাই বলে পড়ে যাবে। ভাই ভেতরে যে আরেকটা ব্যাগ ছিল ওই জায়গায় কাগজপাতি ছিল ব্যাগে। দর্শক যারা সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভকামনা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে রাস্তার ধারেই কিন্তু সেই যাত্রীবাহী বাসটি পড়ে যায়, সেখানে অনেকে আহত হয়। বাসের ভেতরে দুইজন সেখানে কিন্তু দুইজন ব্যক্তি আহত হয়, তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে পাঠিয়েছে আমরা যেটা জেনেছি। এবং এখানে কিন্তু সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের লোকজন, পাটকেলঘাটা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ সদস্যরা কিন্তু সাথে সাথে এখানে উপস্থিত হয়। আমরা এখানে যেটা জানতে পেরেছি যে আসলে যে ট্রাকটি পাথর বোঝাই ট্রাক সেটিও কিন্তু পড়ে গেছে, আর বাসটিও কিন্তু পড়ে গেছে। যেহেতু সরাসরি রাস্তার উপরে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়নি, সে যেটা আমার মনে হয়েছে পাশে পাশে লাগার কারণে ট্রাক এবং বাস দুইটাই কিন্তু এই খাদে পড়ে যায়। আর ঘটনাটি জানার সাথে সাথে উদ্ধারকারীরা, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে, যেটা আমরা জেনেছি। কিন্তু আজ আমি কিন্তু সরজমিনে এখানে এসে দেখলাম যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন, নিজেদেরকে জীবনের রিস্ক নিয়েই কিন্তু এই উদ্ধারটা তারা করেছেন। কারণ বাসটি এমন একটি জায়গায় পড়ে গেছে, আসলে বাসটি যদি উল্টে যায় তাহলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের চাপা পড়ার সম্ভাবনা ছিল। তারপরেও সেই রিস্ক নিয়েই কিন্তু তারা এখানে যারা আহত হয়েছেন ভেতরে যে দুইজন ছিলেন তাদেরকে উদ্ধার করেছেন। আমি আপনাদেরকে পাটকেলঘাটার 30 মাইল এলাকা থেকেই কিন্তু সরাসরি দেখাচ্ছে ইতিমধ্যেই যে দুইজন তাদেরকে উদ্ধার করা হয়েছে। আর বাসের ভেতরে যে মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো কিন্তু উদ্ধারের চেষ্টা করছেন পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে কোনো পাবলিক অ্যালাউ হচ্ছে না, যেহেতু পাবলিক অ্যালাউ হলে এর ভেতরে যদি কোনো মূল্যবান জিনিসপত্র থাকে সেগুলো নিয়ে যেতে পারে অনেকেই, যে কারণে কিন্তু পাবলিক অ্যালাউ এখানে হচ্ছে না। ইতিমধ্যেই আমরা আপনাদেরকে বাসের ভেতরে এবং বাইরে চিত্র আপনাদেরকে দেখালাম, তবে এখন পর্যন্ত কেউ নিহত হয়েছে এমন কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। এবং যারা আহত হয়েছেন তাদের পরিচয়ও আমরা জানতে পারিনি। একজন বললেন প্রসেনজিৎ নামের একজন ব্যক্তি কিন্তু তিনি আহত হয়েছিলেন এবং তার যে ডান পাটি কিন্তু ভেঙে গেছে। ইতিমধ্যে পুলিশ সদস্যরা কিন্তু ভেতরের মূল্যবান যে দ্রব্য আছে সেগুলোকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন, উদ্ধার করে রেখে দিচ্ছেন। যেহেতু অনেক যাত্রী ছিল, 40 থেকে 50 জন, তারা খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিলেন। হ্যালো মেদিগাই দিবেন
আপনার বাসে ছিলেন নাকি? কিভাবে কি হয়েছে একটু বলবেন খালা? ও আচ্ছা 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 আচ্ছা, অসুস্থ। দর্শক, এখন বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আর প্রত্যক্ষদর্শী বা বাসের ভেতরে যারা ছিলেন তারা কিন্তু আসলে আতঙ্কিত যে যেভাবে বাসটি পড়ে গেছে। আসলে সৌভাগ্য বলা যায় যে গর্তই এই বাসটি পড়ে গেছে, সেই গর্তে আসলে বেশি পানি ছিল না এবং গর্তটি অনেক ছোট। বাসটি কিন্তু গর্তের ভেতরে একেবারে প্রবেশ করতে পারেনি। ওপরের যে পাড় আছে সেই পাড়ে বেঁধে গেছে। এই পাড়ে বেঁধে যাওয়ার কারণেই কিন্তু অনেক প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে আমরা যেটা জানতে পেরেছি। আমি সরাসরি আপনাদেরকে সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে জানাচ্ছি। সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকা থেকে ইতিমধ্যে 2জন ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন এবং যে পড়ে যাওয়া যে বাসটি, সেই বাসটিকে উদ্ধার করা হচ্ছে। এটি হলো বেকার। আর এই যে চেইন টানা, এটাকে বলা হয় চেইন টানা, এই চেইন টানা দিয়েই কিন্তু এই বাসটি উদ্ধার করা হবে। ইতিমধ্যেই দীর্ঘক্ষণ প্রায় ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানের পরেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা 2জনকে উদ্ধার করতে সক্ষম হয়। ইতিমধ্যেই কিন্তু এই উদ্ধার অভিযানের কারণে সাতক্ষীরা যে খুলনা মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু বাস, যাত্রীবাহী বাস, ট্রাক, যানবাহন, সেই যানবাহনগুলো কিন্তু আটকে পড়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আর মানুষ যারা ছিল তারা কিন্তু নেমে গেছে, অনেকেই নেমেই কিন্তু যাতায়াত করছে। দর্শক, তবে মর্মান্তিক ঘটনাটি কিন্তু ঘটেছে পাটকেলঘাটার 30 মাইল এলাকায়। একটু পরেই এই বাসটি উদ্ধার হবে। আর এর আগে এই বাসের ভেতরে যে 2জন সদস্য ছিল তাদেরকে কিন্তু পুলিশ সদস্যরা উদ্ধার করেছে। এখন এই বাসটিকে সোজা করা হবে, যে কারণে কিন্তু পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু উৎসুক দর্শকদেরকে সরিয়ে দিচ্ছেন। 1100 কি 1100 লাইভ চলতেছে। কাগারটা দাও ঠিক আছে, হাসা যাবে না কাকা, সিচুয়েশন খারাপ, হাসা যাবে না। চলে গেছে গাড়ি উদ্ধার হবে সাইড দেন, কাজ করেন। দর্শক, এখন এই গাড়িটি উদ্ধার করা হবে, যে কারণে পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা, জেলা গোয়েন্দা পুলিশের লোকজন, তারা কিন্তু এই দর্শকদেরকে সরানোর চেষ্টা করছেন বাঁশি দিয়ে। আর আমি আপনাদেরকে একটা জিনিস জানাই যে পাটকেলঘাটা 30 মাইল এলাকায় কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভাই, যানজট কত দূর? সাইন সাহেব, প্রত্যক্ষদর্শী কারো পাওয়া গেছে? প্রত্যক্ষদর্শী আমাদের প্রত্যক্ষদর্শী পাচ্ছে নাকি? একজন পাইছিল কিন্তু কথা বলো, হ্যাঁ কি বলি, গাড়ির নাকি গতি ব্যাগ ছিল। কোন গাড়ি? আচ্ছা আচ্ছা। আর ছিল আর ট্রাক হচ্ছে এক পাশে গেল কি? দুইটাই এক পাশে পড়লো কি? যেহেতু পাথর তো যাচ্ছে, পাথরবাহী ট্রাক এই যাতে যাচ্ছে, যাত্রীবাহী এই যাচ্ছে, দুইটা তো এক ধারে পড়লো।
দর্শক, একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য যে যে বাসটি চলছিল সে বাসের গতিবেগ নাকি অনেক বেশি ছিল, যে কারণে তিনি পাটকেলঘাটা থেকে ছাড়ার পরে আপনার সাতক্ষীরা আসা পর্যন্ত গতিবেগ অনেক বেশি ছিল। ওরা ড্রাইভার বললো যে নামাজের সময় আমার কিছু লোকজন নামাজ পড়বে, তারা হচ্ছে সাতক্ষীরায় গিয়েই তারা নামাজ পড়বে। প্রত্যক্ষদর্শী দর্শক, আমি আপনাদেরকে যারা প্রত্যক্ষ গাড়িতে ছিলেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অবশ্য কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কথা বলতে পারি নাই। আমরা যেটা জেনেছি, প্রত্যক্ষদর্শী বাসের ভেতরে যারা ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে পাটকেলঘাটা থেকে রওনা হওয়ার সময় কিন্তু এই বাসের গতি প্রচুর ছিল। যেহেতু দুপুরের সময় অনেকেই নামাজ পড়বে এই অজুহাত দিয়ে কিন্তু ড্রাইভার প্রচুর বেগে কিন্তু এই বাসটি চালানো শুরু করে, যার ফলে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই বাস এবং পাথরের ট্রাক কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু ট্রাক এবং বাস এই ড্রেনে পড়ে যায় রাস্তার ধারে। আর অনেকেই আহত অবস্থায় বাসের ভেতর থেকে বের হতে পারলেও দুইজন ব্যক্তি কিন্তু আটকা পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ সদস্যরা এসে কিন্তু সেই দুইজনের ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে, আমরা যেটা জানতে পেরেছি ইতিমধ্যে। এরপরে আপডেট আপনাদেরকে আমি জানাবো। তারপরেও যে বাস উদ্ধারের যে ঘটনা, কিভাবে উদ্ধার করা হয় সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে র্যাকার এসেছে বাসটি উদ্ধার করার জন্য। এই সেই র্যাকার, যেহেতু দুইজন উদ্ধার সম্পন্ন হয়েছে যে কারণে র্যাকারের হয়তো প্রয়োজন নেই। আর ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ তিনি কিন্তু এখানে চলে আসে এবং এই উদ্ধার অভিযানে কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু সহায়তা করে এবং পুলিশ সদস্যরা আছেন তারাও কিন্তু সহায়তা করে। ইতিমধ্যে রেকারটি রাস্তার উপর থেকে সরানো হয়েছে, যার ফলে কিন্তু যানজট কমে গেছে। ইতিমধ্যেই কিন্তু বাস ছেড়েছে। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পাটকেলঘাটা 30 মাইল এলাকা থেকে। ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি, আপনাদেরকে জানিয়েছি যে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনেকেই আহত হয়েছিল। আহতদের নাম ঠিকানা পাওয়া গেছে? শূন্য হৃদয় জান্নাতুল ফেরদৌস। আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাই। গাড়ির নাম্বার কত, মারা গেছে কে, কেউ মারা যায়নি, আল্লাহ হেফাজত করে। এখানে কে কেউ নিহত হয়েছে না, নিহত হয়নি কেউ। দর্শক, আমি একটু আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, যেহেতু অনেক কমেন্ট এখানে জমা হয়ে গেছে। যশোর মনিরামপুর থেকে সাতক্ষীরা 30 মাইলের লস্কর তেলের পাম্পের একদম পাশে দিয়ে মাহবুব ধন্যবাদ। রংপুর থেকে দেখছি এমডি সাহেব লিখেছেন, ভাই কেউ মারা গেছে কিনা, না কেউ মারা যায়নি এখন পর্যন্ত। আলহাজ মোহাম্মদ মুকাল্লাম হোসেন বগুড়া থেকে দেখছি, ধন্যবাদ ভাই। কে এম ইমরান আমিন রংপুর থেকে দেখছি। খুলনা থেকে ইকবাল হোসেন লিখেছেন আমিন। মাহবুব রহমান, লুকস নট ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করেছি কিন্তু হয়তো বা সম্ভব হয়নি। এটা কোন জায়গায়, জায়গাটা সরকারকে বলতে পারবেন? এটি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল এলাকা। 30 মাইল যে লস্কর ফিলিং স্টেশন, সেই লস্কর ফিলিং স্টেশনের পূর্ব পাশে। মাহবুব আমিন। আর কেউ কি মারা গেছে না, কেউ মারা যায়নি ভাই। দুজনকে কি পরে পাওয়া গেছে না, কেন এখনও পাওয়া যায়নি, যেহেতু তাদেরকে উদ্ধার করে নাম ঠিকানা জানানোর আগেই কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। অর্থাৎ পরে পাওয়া যাবে এবং পরে কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো। এমনি জাহিদুল মোহন আল্লাহ সহায় হন। আকরাম খান আমিন একজন লিখেছেন। সুমন বড়ুয়া, আকরাম খান, রুবেল গেল। আর সাধারণ উৎসুক জনতা থেকে সরিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি পাটকেলঘাটা থানা পুলিশ কিন্তু। এবং এখানে কিন্তু আরও একটি বিষয় দর্শক, অনেক সময় কিন্তু আসলে বলা হয়নি, সাতক্ষীরা যে ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশের সদস্যরাও কিন্তু এখানে এসেছিলেন, তারাও কিন্তু সহায়তা করেছেন।
এছাড়া অনেকেই কমেন্ট করেছেন, আলকাজ মিয়া মজুবাজার থেকে দেখছি, তরিকুল ইসলাম বাপ্পি খুলনার বাস নাকি ঢাকার পরিবহন, এটি সাতক্ষীরার যে যাত্রীবাহী বাস সেটি। কেউ মারা যায় নাই। আর একজন ভাই জানতে চেয়েছেন যে বাসের নাম্বার কত, সেই নাম্বারটি আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন পর্যন্ত আমি জানতে পারিনি যে আসলে বাসের নাম্বারটি কত, সেটি আপনাদেরকে আমি জানাবো। ইতিমধ্যে ব্রিফিং করছেন ফায়ার সার্ভিসের কর্মী সদস্যরা। হাসপাতালে পাঠানো সক্ষম হয়েছে এবং আপনাদের সহযোগিতা পেয়েছেন, যারা ঘোরাঘুরি দিচ্ছিল সহযোগিতা পেয়েছে। কীভাবে ঘটনাটা ঘটছে বলে আপনার মনে হয়? আমরা যেটা জেনেছি এখানে তারা বলছে, যারা আমরা জানতে পারছি বা শ্রমিক যারা ছিল বা গাড়ি সংগঠনের যারা, তারা বলছে যে খুলনা থেকে একটা যাত্রীবাহী গাড়ি সাতক্ষীরা যাচ্ছিল আর ড্রাম ট্রাকটি হলো খুলনার দিকে যাচ্ছিল। তারপরে কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়ে দিকে সেটি হয়েছে। আমরা সমস্ত জায়গায় সার্চ করছি, পাইনি জি কোনো নিহত সংখ্যা? না, নিহত সংখ্যা আমরা পাইনি, নিহত পাইনি। জীবিত হলো 7 জনকে উদ্ধার করছি, হাসপাতালে পৌঁছে। আর 2 জনকে জীবিত আটকা পড়া ছিল, খুব খারাপভাবে ছিল। আমরা আল্লাহ শুকরিয়া যে আমরা উদ্ধার, হ্যাঁ আমাদের এই আধুনিক যে যন্ত্রপাতিগুলো ছিল, মানে এই সরকারের যে প্রতিশ্রুতি অনুযায়ী, যে মানে প্রত্যাশা অনুযায়ী আমরা সাকসেস। আমরা শুনলাম একজন মারা গেছে, আসলে এটা না, এটা আমাদের কাছে এরকম কোনো মেসেজ নাই। আমরা 2 জনকে আহত উদ্ধার করে তাদেরকে আমরা হাসপাতালে পৌঁছে দিয়েছি। আমাদের কাছে এই পর্যন্ত আমাদের তথ্য আছে। ধন্যবাদ সকলকে। আপনার নাম এবং পরিচয়? আমি ইন্সপেক্টর, আমি ওয়ারহাউস ইন্সপেক্টর বশিরউদ্দিন। আমি খুলনাতে বসি। আমি হলো আমার সাতক্ষীরা জোন এরিয়াটা আমি দেখি। থ্যাংক ইউ। আমরা 1:15 দিকে একটা মেসেজ পাই যে 30 মাইল নামক জায়গায়, সেখানে হচ্ছে যাত্রীবাহী বাস আর একটা ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাস উল্টে গেছে। আমরা তাৎক্ষণিক 3 মিনিট মুভ করে আমরা প্রথমে সার্চিং করে 7 জনকে প্রাথমিক আহত অবস্থায় পেয়ে ওটাকে হাসপাতালে পৌঁছে দিচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সে করে। আর তারপরে 2 জন লোক কঠিন খারাপভাবে আটকা পড়ে গেছিলো যেটা বাসের মধ্যে ছিল সামনের দিকে, স্টিয়ারিংয়ের দিকে। এবং এটা এমনভাবে আটকা পড়ছে যে ওই খালের যে পুকুরের মতো, যেটা ওই একদম সামনের দিক থেকে একদম ওই ওয়ালের সাথে গাড়ির ওয়াল সহ চেপকে গেছিলো, যার কারণে আমাদের একটু সময় লেগেছে। তবে আমরা আল্লাহর রহমত সাকসেসফুলি যে তাদেরকে জীবিত উদ্ধার করতে পেরেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমরা আমাদের শ্রমিক যারা আমরা যারা ছিলাম ফায়ার ফাইটার থেকে, আমরা যারা আমাদের টিমটা খুব ক্লান্ত হয়ে গেছিলো এবং একসময় আমাদের উদ্ধার শেষ হওয়ার পর 3 জন মোটামুটি শরীর ছাড়ে দিয়ে দিয়েছিলো। তারা একদম এত দুর্বল হয়ে গেছিলো এত পরিশ্রমের কারণে। পর তাৎক্ষণিক আমরা তাদেরকেও একটা ফার্স্ট এড দিই। আল্লাহর রহমতে আমাদের সবাই সুস্থ আছি এবং আমরা সর্বশেষ হলো 7 জন হলো আহতকে উদ্ধার করছি আর 2 জন আটকা পড়া জীবিতকে হাসপাতালে পৌঁছায় দিয়েছি। মোট 9 জন, মোট 9 জন, 7 জন আর 2 জন 9 জন। আমরা নিহত কোনো ব্যক্তি পাইনি। আমরা সার্চ করছি, আমাদের মোটামুটি অপারেশন হচ্ছে শেষ পর্যন্তই। আর আমরা হচ্ছে আমাদের আধুনিক যন্ত্রপাতি যেগুলো ছিল সেগুলো না থাকলে হয়তো উদ্ধার করা সম্ভব হতো না। যেমন লক কাটার, র্যাম জ্যাক, তারপরে হলো যে আপনার স্প্রেডার, এগুলোতে আমরা সাধারণত আর কি উদ্ধার করছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের পার্সোনাল সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আপনাদের আসসালামু আলাইকুম। বশিরউদ্দিন, ওয়ারহাউস ইন্সপেক্টর। দর্শক সরাসরি জানলেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বশিরউদ্দিন, উনি কিন্তু জানিয়েছেন যে সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু তারা এই ঘটনাস্থলে চলে আসে 3টা ইউনিট নিয়ে এবং প্রথমে আহত অবস্থায় 7 জনকে এবং পরে বাসের ভেতরে আটকা পড়া 2 জনকে তারা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। ইতিমধ্যে এক ভাই জানতে চেয়েছেন যে বাসটির নাম কি। তন্নি স্পেশাল, বাসের নাম তন্নি স্পেশাল এবং বাসের নাম্বার খুলনা মেট্রো বরকিজা 110063 110063 খুলনা মেট্রো। আর বাসটির নাম হলো তন্নি স্পেশাল। আর আমি আপনাদেরকে সরাসরি বাসটি আরও একবার দেখাই, যারা শেষে এসেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই বাসটি কিন্তু এই পানিতে
আটকে যায়। এই পানি ছিল, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এসে এই পানিটি নিষ্কাশন করে। তবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে সৌভাগ্য যে এই যে গর্তটি কিন্তু অল্প, বেশি গভীর না। এই গভীর না হওয়ার কারণেই কিন্তু এই বাসটি যে এই গর্তর পাড় আছে, পাড়ে আটকে যায়। এর ফলে কিন্তু এই বাসটি ডুবে যায়নি। যদি এইটিও অনেক বড় পুকুর হতো তাহলে কিন্তু আসলে ভেতরে 40 থেকে 50 জন মানুষ কিন্তু এই ডুবেই মারা যেত। আর যেহেতু সংবাদ পেয়েই কিন্তু এর ভেতরে আটকা পড়া প্রথমে 7 জন এবং পরবর্তীতে দীর্ঘ প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে ভেতরে উদ্ধার করে কিন্তু হাসপাতালে পাঠিয়েছে। আর ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করে, প্রচুর উৎসুক জনতা কিন্তু এখানে এসেছিল। সাতক্ষীরা খুলনা মহাসড়ক প্রায় 1 ঘন্টা যাবৎ, সাতক্ষীরা খুলনা মহাসড়কের 1 ঘন্টা যাবৎ কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ইতিমধ্যে আমরা যেটা জেনেছি যে এই ভেতরে যে 2 জন আছে তাদেরকে উদ্ধার করতে যেয়ে ফায়ার সার্ভিসের 3 জন সদস্য মারাত্মকভাবে কিন্তু বলা যায় আহতও হয়। পরবর্তীতে তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে তারা কিন্তু সুস্থ হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। আর এখন বাসটি আছে, যেহেতু যারা আহত অবস্থায় ভেতরে ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে। আর এই বাসটি হলো তন্নি স্পেশাল খুলনা সাতক্ষীরা বিরতিহীন এক্সপ্রেস। গাড়ির নাম্বার হলো খুলনা মেট্রো বৈকিজ 110063। এই হলো গাড়ির নাম্বার। আর ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ধন্যবাদ, যেহেতু তারা সংবাদ পেয়েই কিন্তু দেরি না করে অতি দ্রুত ঘটনাস্থলে এসে কিন্তু প্রথমে 7 জনের এবং পরবর্তীতে 2 জনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে। আর পাটকেলঘাটা থানা পুলিশকেও ধন্যবাদ, যেহেতু তারাও এসেছেন আইন শৃঙ্খলা এখানে রক্ষার্থে, জনগণ যাতে ভিড় না করে সেটি চেষ্টা করেছেন। এখানে এসেছিলেন সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা, এখানে এসেছিলেন সাতক্ষীরা ট্রাফিক পুলিশের সার্জনরা। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ট্রাফিক পুলিশের যে সার্জন তারা কিন্তু এখানে এসে রাস্তার যে যানজট এটি নিরসন করার চেষ্টা করছেন। যেহেতু 1 ঘন্টা গাড়ি আটকে ছিল, সেই আটকে থাকা গাড়িগুলো এখন এখানে ওই যে বেকার থাকার কারণেই কিন্তু আটকে পড়ে, সেহেতু চলাচল করতে পারেনি। এখন যেহেতু বাস উদ্ধার হবে একটু পরেই, তারপরেও আটকে পড়া বাসগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছে। আর ইতিমধ্যে বাসের ভেতরে থাকা যে জিনিসপত্র সেগুলোকে কিন্তু উদ্ধার করে পুলিশ সদস্যরা কিন্তু এখানে রেখে দিয়েছেন। সেই উদ্ধার করা জিনিসগুলো আর যারা সাধারণ পাবলিক তাদেরকে কিন্তু এই বাসের নিকটে প্রবেশ করতে দিচ্ছেন না, কারণ অনেকের ফোন, মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা এই বাসের ভেতরে থাকতে পারে, এমনটাই আমরা যেটা জানতে পেরেছি। আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন 30 মাইল লস্কর পেট্রোল পাম্প এলাকা থেকে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, সেই যানজট কিন্তু এখন কেটে গেছে। এপাশটি থেকেই কিন্তু সেই যানজট কেটে গেছে। এবার এপাশ থেকেই কিন্তু যানবাহন আসবে। আর উৎসুক জনতাও কিন্তু অনেকে এখনো এখানে ভিড় করছে।
দর্শক আমি আপনাদেরকে দেখালাম সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি যারা যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যারা যুক্ত ছিলেন, যারা পরবর্তীতে যুক্ত হবেন, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যকে এটি জানিয়ে দেবেন এই প্রত্যাশা করে এখনকার লাইভ এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ, সাতক্ষীরা ভিশনের সাথে থাকার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি।